আজকে বেরিয়ে পড়েছি তারাপীঠ। অনেক দিন ধরে যাবো করছি, কিন্তু কোনো সমস্যার মধ্যে দিয়ে ছিলাম বলে এতদিন যেতে পারিনি। তো ফাইনালি আমরা যাচ্ছি তারাপীঠ। তো চলো বন্ধুরা, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। অনেক দিন পর সবাই একসঙ্গে মিলে যাচ্ছি। আরও 3 জন আছে, মোট 4 জন যাচ্ছি তারাপীঠ। এখন বেরোচ্ছি, 9:30 প্রায় বাজে। গাড়ি এসে গেছে, তো কন্যানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি আমরা খন্নান স্টেশনে চলে এসেছি। তো চলো, আমাদের ট্রেনও চলে আসছে। বর্ধমানে যাব, বর্ধমান থেকে পদাতিক এক্সপ্রেস ধরে আমরা যাব তোমার রামপুরহাট। তো গিয়ে কথা বলছি রামপুরহাট, বর্ধমানে গিয়ে কথা বলছি ডাইরেক্ট, যে রামপুরহাটও দেখাবো। আর আমাদের হোটেল বুক করাই আছে। আমাদের একটা রিলেটিভ আছে বুলবুল বলে, ডিজে বুলবুল, সবাই চেনো। তো হোটেল আমাদের বুক করাই আছে, ওখানে গিয়ে ডাইরেক্ট হোটেলে উঠে যাবো, দিয়ে ভোরবেলা পুজো দেবো। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে, কন্টিনিউ করে দেখতে থাকো। আর আমরা এই সবাই যাচ্ছি, এই দেখো আমরা এই কজন সবাই যাচ্ছি। এই ঢুকে গেছে পাল সিটে, দেখতে পাচ্ছ। রাতের ট্রেন মানে আলাগ লেভেলের মজা, অন্যরকম একটা অনুভূতি। এ কি করছিস রে তোরা? এ বাবা, দেখানো যাবে না। গাড়ি যাচ্ছে এদিক দিয়ে। তো তারাপীঠ আমরা মোটামুটি 2-2:30 নাগাদ রাত পৌঁছবো। পদাতিক এক্সপ্রেস আছে বর্ধমান থেকে, দেখো। ট্রেন পুরো ফাঁকা, আমরা কজন আছি। ট্রেন বর্ধমান ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। দেখো বর্ধমান ঢুকে গেছে। বর্ধমান জংশন ঢুকে গেছে বন্ধুরা। এরপর আমরা যাব এখান থেকে পদাতিক এক্সপ্রেস ধরে পুরো যাব তারাপীঠ, রামপুরহাট। দেখো বর্ধমান স্টেশনে নেমে গেছি, যাচ্ছি। দেখো যাচ্ছি, সামনে লিফট আছে, লিফটে উঠে যাচ্ছি। সুগন্ধিটা কি 5 বছরের বেশি যাবে? তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। বর্ধমানে নেমে গেছি, আমাদের ট্রেন 1টার সময় আছে। রে ছোটকা, কিছু বলবি? কি বলবি বল। হ্যাঁ, ভিডিও তো ছেড়ে দেবো, সবাই দেখতে হবে ব্লগে। এই দেখো, এরা দুজন এখানে আছে। তো বন্ধুরা, বর্ধমান স্টেশনের বাইরে গিয়ে কথা বলছি, চলো দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, এখনো যেতে পারিনি, বর্ধমানই আছি। হালকা করে একটুখানি খেয়ে নিলাম। এই ছেলেটা খাইনি বলে, রুটি খাচ্ছি। এই ছেলেটা খাইনি বলে আবার আমরা একটুখানি খেলাম, না তো একা খেত না। পাঁঠার মাংস দিয়ে, পাঁঠার মাংস রুটি তো কালকে হবে ভোরবেলা। পাঁঠার মাংস দিয়ে রুটি খাচ্ছি বর্ধমান একটা হোটেলে, ভালো হোটেল। তরকা রুটি গাইস, পাঁঠার মাংস রুটি কালকে হবে। আগে যাই, এখনো তো যেতেই পারলাম না, বর্ধমানই আছি। এই ছেলেটা খাইনি, আমরা বাইরে থেকে ভাত খেয়ে এসেছিলাম। এই খাইনি বলে আবার খাওয়া হচ্ছে। একা খেতে লজ্জা পাচ্ছে বলে আমরা 2টো করে রুটি নিলাম সবাই। ওই ছোটকা এখন চা খাচ্ছে, মানে 1টা প্রায় বাজে। এই যে অভিজিৎ, এটা আমার। দেবাশিসদা কি করছে আমি কিছু বুঝতে পারছি না। এখনো ট্রেন আসেনি আমাদের বন্ধুরা, বর্ধমানেতেই দাঁড়িয়ে আছি। জানি না কখন পৌঁছবো। ওই কাকা, কি হয়েছে কাকা? চুপ কর, ভিডিও করছি। উঠে গেছি ট্রেনেতে, দেখো দেখো জায়গা পেয়ে গেছি। প্রচুর উঠে আছে, ফুলভাল ভোগছে। আর অভিজিৎকে উপরে উঠে গেছে। গাড়ি দিলে একটু দাও।
আমাদের গাড়ি এখন বোলপুর শান্তিনিকেতনে ঢুকলো, 1:57 বাজে, দেখতে পাচ্ছেন। এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। তো আমরা ডাইরেক্ট কথা বলছি বীরভূমে গিয়ে। বন্ধুরা ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। বন্ধুরা আমরা ফাইনালি রামপুরহাট পৌঁছে গেছি, এখন বাজে 2টো প্রায়। তো এই যে এই ট্রেনটায় আসলাম, সবাই লুটালুটি করার চেষ্টা করছে। জয় তারা। তো বন্ধুরা আমরা রামপুরহাট পৌঁছে গেছি, তো চলো ভিডিওর সঙ্গে থাকো। বন্ধুরা আমরা ফাইনালি রামপুরহাট পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এখন প্রায় 2:30-3টে বাজে। তো আমরা পৌঁছে গেছি, ওয়েদার অনেকটাই ভালো আছে। তো এখনও দুজন ওইদিকে আছে, অভিজিৎ এখানে আছে আর আমি এখানে আছি। রামপুরহাট পৌঁছে গেছি, তো এবার হোটেলের দিকে উদ্দেশ্য করবো, হোটেলের দিকে যাব। হোটেল আমাদের বুক করাই আছে, গাড়ি ধরে হোটেলের দিকে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো হোটেলে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। সকালও হয়ে গেল প্রায়। বন্ধুরা চলো দেখতে থাকো। বন্ধুরা এটা দেখো রামপুরহাট জংশন স্টেশন। আমরা রাত্রিরে নেমেছি, এখন 3টে প্রায় বাজে। নেমেছি, এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেল বুক করা আছে, যাব হোটেলের ওখানে যাব, একটু চান টান করে পুজো দেবো মায়ের মন্দিরে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ততক্ষণ। দেখতে পাচ্ছ এখান থেকে তারাপীঠের মন্দিরের গাড়ি পাওয়া যায়। দেখো কত বড় জায়গা, সব গাড়ি যাচ্ছে। রাত 2টো-3টে কোনো ব্যাপার নেই, গাড়ি সবসময় চলে। আপনারা আসলে অবশ্যই গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। তাই তো অভিজিৎ? আমরা ফাইনালি তারাপীঠ চলে এসেছি। তো আমাদের রুম বুক আছে, তো রুমের দিকে এগোচ্ছি। এখন প্রায় 3:30 মতন বাজে। তো চলো সামনাসামনিভাবে যাচ্ছি, রুমের দেখাচ্ছি তোমাদের। আর রুমে গিয়ে একটু চান টান করি, পুজো দেবো মাকে। তো আমরা যাচ্ছি, দুজন সামনে এখনো আছে আর পেছনে দুজন আছে, আমরা 4জন। দেখো তারাপীঠ যাওয়ার মন্দিরের গেট বন্ধুরা। তো চলো এগোচ্ছি, দেখা যাচ্ছে। রুমে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ এটা আমাদের রুম। তো রুমে আমরা চলে এসেছি, এখন 6টা প্রায় বাজে। এবার যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তো পুজোর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি পুজোর এখানে যাব, একজন বসে আছে ফোন ঘাঁটছে আর একজন ঘুমাচ্ছে, আর এ কী করছে কে জানে, বুঝতে পারছি না, ফোন টোন ঘাঁটছে। তো চলো দেখা হচ্ছে পুজোর ওখানে গিয়ে। লাইন দিয়ে যেতে হবে এটাই। ফোন দিয়ে যাবো, করো রেডি করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি, ডালা রেডি হচ্ছে আমাদের। আর আজকে ভিড় মোটামুটি ভালো আছে, দেখতে পাচ্ছেন। জয় তারা, জয় জয় তারা। সকালটা মায়ের দর্শন দিয়ে কাটবে বন্ধুরা। তো দেখতে থাকো ব্লগটা। আমাদের ডালা রেডি হচ্ছে, এই যে কাকা রেডি করছে, এখানে রেডি হচ্ছে। তো বন্ধুরা দেখো প্রচুর ভিড় হয়েছে আজকে, মঙ্গলবার। ভালোভাবে মুখটাও দেখাতে পারছি না তোমাদের।
আছে ওখানে बाहर निकलना चाहिए ये पकड़ना ब्रो खाली चालू करता हम आगे तो मोबाइल वाले বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে দেখো এবার চলে যাব প্রচুর ভিড় আজকে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আবার রাত্রে দুপুরের দিকে শ্মশান যখন যাব আবার দেখাবো তো চলো হোটেলে যাওয়া যাক এখন পুজো হয়ে গেছে তো এখন আমরা হোটেলের দিকে রওনা দেবো চলো মালা বা হাতের ব্রেসলেটের দোকানে এসেছি দেখতে পাচ্ছ তো কিনবে বলছে আমার অলরেডি আছে তো ওরা দেখছে পছন্দ করছে কিনছে ভালো ভালো ব্রেসলেট আছে হাতের মা তারা লেখা গাইস দেখো এখানে বিবস্ত্র এরা সব কি করছে আমি কিছু বুঝতে পারছি না এসি চলছে এখন কিন্তু এরা শুয়ে রয়েছে কেউ খেতে যেতে চাইছে না আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে তো আমাদের এটা হোটেল দেখো তারাপীঠে সেই হোটেলটা নিয়েছি মোটামুটি ভালোই হোটেলটা এসি ফেসি সব ভালোই চলছে বাইরের ফোনটাও ভালো হোটেলের দেখো দেখাচ্ছি বাইরে বিরাট গরম আজকে যা রোদ দিয়েছে কি বলবো গাইস বিভৎস গরম তো এরা বাইরে বেরোতেই চাইছে না রোদের জোরে গরমের ভয়ে বেরোতে চাইছে না শুয়ে রয়েছে একজন মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর একজন এরমভাবে শুয়ে রয়েছে এই যে বামদেবের ঘাট আর এই যে শ্মশানের এখানে আছি আমরা এখন তো চলো তোমাদের দেখাচ্ছি এইটা হয় নাকি তো বন্ধুরা এখন আমরা শ্মশানের সামনে গেছি দেখতে পাচ্ছ চলে যাও মানে আমার তো অফার দিচ্ছে বন্ধুরা আমরা এখন শ্মশানে এসেছি তো দেখাচ্ছি ঘুরে তোমাদের দেখতে থাকো ভিডিওটা একটু সন্ধে হয়ে গেল বন্ধুরা আসতে এই যে শ্মশান বামদেবের তারাপীঠে তারাপীঠ মহাশ্মশান দেখতে পাচ্ছ তোমরা হবে আমি ভিক্ষা করছি আমার ভিক্ষা করতে বলেছি ভিক্ষা করছে তোকে দেবো কেন ভিক্ষা করি দেখো বন্ধুরা কত সাধু সন্ন্যাসী বসে আর এদিকটা কারেন্টের চুল্লি এই তো এখানটা দেখে যায় না
বন্ধুরা তোমরা দেখতে থাকো, বেশি কথা বলা যাবে না এখানে। দিতে যাবে না তাই? সন্ধেবেলা আর একবার পুজো দেবো, তো বিরাট লাইনে ভিড় হয়েছে, আমরা লাইনে দাঁড়িয়ে গেছি অলরেডি। সকালে একটু মনের মতন পুজো দেওয়া হয়নি, তাই আবার রাত্রিরে দেবো, একদম সামনে থেকে দেখবো মাকে। আর এইদিকে দেখো রাত্রিরে আরতি 7:30টায় গেট খুলবে, তারপর আরতি হবে, আরতির পরেই লাইন টানবে আর কি। প্রচুর লোকজনের ভিড়। আধ ঘন্টা লাগবে। কাকা, আমাদের আজকে বিরাট একটা স্বপ্ন পূরণ হলো। অনেকদিন থেকে ভাবছি তারাপীঠ যাবো কোনো না কোনো বাধার সৃষ্টি হয়েছে, তো ফাইনালি আজকে স্বপ্নটা পূরণ হয়েছে, খুব ভালো লাগছে। আমরা সকালে পুজো দিয়েছি, তো একটু মনের মতন হয়নি বলে ভিড় ছিল প্রচণ্ড। আবার রাত্রিবেলা মায়ের দর্শন দেবো বলে আবার সামনে থেকে লাইনে দাঁড়িয়েছি, আবার পুজো দেবো। তো লাইন যতটাই হোক আমরা চেষ্টা করবো যে মায়ের সামনে থেকে দেখবার বা সুযোগ চেষ্টা করবো অনেকটাই গাইস। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাপোর্ট করো আমাদের, আর একটুখানি আগে যেতে সাপোর্ট করো, ফলো করো। তারা সেলফি নেবো, এখান থেকে সেলফি নেবো। দেখো বন্ধুরা, বিভৎস ভিড় হয়েছে। জয় তারা, জয় জয় তারা। দায় সমাধি মন্দির। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো। জিনের সঙ্গে আমি কথা বলিনি। বন্ধুরা দেখো, হোম যজ্ঞ চলছে।
বাদল বাদল কি ভালো বাদল আমি একটা কথা বলবো ঠিক আছে আরতি